আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কসমিক ডুর ইসলামিক সওয়াল জবাবে। শেখের কাছে যাব বিরতির পর। শেখ, বিরতির আগে চট্টগ্রাম থেকে আরিফ সাহেব প্রশ্ন করেছিলেন যে রব্বানা উগফির লানা যুনুবানা, এই আমি আয়াতের বলছি পুরো আয়াতটা। এই জি, দোয়াতের অর্থ কি? এর অর্থটা হচ্ছে রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের বিষয়ে আমরা যে অতিরঞ্জিত করেছি, আমরা যে মানে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ইসরাফ হলো বাড়াবাড়ি করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা আমরা করিনি, অথবা যে যদি করে থাকি তাহলে সেটা সঠিকভাবে করা হয়নি, এটাকে বলা হয় বাড়াবাড়ি করে ফেলেছি, সেটাও আপনি ক্ষমা করে দেন। তারপরে হলো ফি আমরিনা, ফি আমরিনা, আমাদের বিষয়, আমাদের বিষয়। ওয়াসাব্বি তাকদামানা, আমাদের কদমকে, আমাদের পাকে আপনি দৃঢ় রাখুন, অর্থাৎ ঈমানের পথে মজবুত রাখুন, দৃঢ় রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আপনি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করুন বা সাহায্য করুন। আহসান আর শেখ। ফৌজান, ও শেখ, একটা প্রশ্ন আছে, নিয়ে নিচ্ছি আমরা। জি জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কি জানতে চাচ্ছেন? আমি মনির বলছিলাম রাজবাড়ী থেকে। জি বলুন। মিলাদ শব্দের মানে মানে আবিধানিক বা পারিভাষিক এবং ওই যে মালদার বিস্তারিত একটু জানতে চাচ্ছিলাম। মিলাদ আমাদের দেশে যে প্রচলিত মিলাদটা হয়, এটা আসলে কি এর শাব্দিক, হাদিসে আছে? পারিভাষিক এবং মাজদার অর্থ। জি ধন্যবাদ, আমরা শুনবো আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম, শুনছি আপনার কথা, বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কি আমার কোশ্চেনটা করবো? বলুন। যে মানুষ মারা যাওয়ার তার জন্য যে বাৎসরিক ভাবে যে মানুষ খাওয়ানোর যে ব্যবস্থা করা হয়, বা তার জন্য যে কোরআন খতম বা সূরা ইয়াসিন খতম দেওয়া হয়, এই কাজগুলো করা কি কতটুকু সহিহ, বা হচ্ছে এটা কি বিদআত? মৃত্যুবার্ষিকীর নামে যা করা হয়, তাই তো? জি। আচ্ছা, এটা আমরা আপনার প্রশ্ন শেখ শুনলেন, আমরা জবাব শুনবো। আপনাকে ধন্যবাদ বোন। শেখ, এক বোন জানতে জি। চাইলেন যে ফাউজান এর অর্থ কি জানতে চেয়েছেন। ফৌজান অর্থ হলো যে যে বিজয় অর্জন করে, বিজয়ী। বিজয়। ফৌজান অর্থ বিজয়ী। জি। বোনের একটা প্রশ্ন ছিল যে অনেকের বিয়ে হয় না, তা এই তাদের বিয়েকে আল্লাহ লেখেন নাই, তাদের তাকদিরে লেখা নাই বিয়ে, এই জন্য এই বিষয়ে জানতে আসলে চেয়েছেন। বিয়ে হয় না এরকম খুব রেয়ার আছে, কিন্তু বিয়ে হয় হয়তো দেরিতে হয়। অনেক লোকেরই বিয়ে শাদী হয়, অনেক মেয়েদের ছেলেদের বিয়ে হয় অনেক দেরিতে হয়। আর আদৌ যদি না হয়, হয়তো আল্লাহ তাআলা তার মানে এইভাবে আল্লাহ জানেন যে তার বিয়ে হবে না। কিন্তু এটা এরকম নয় যে আল্লাহর লিখেছেন হবে না, সে ইচ্ছা করলেও হবে না, বিষয়টা এমন নয়। না। কারো যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আল্লাহ তাআলা জানেন যে তার বিয়ে হবে না। এখন এই শারীরিক কারণ হোক, পারিপার্শ্বিক কারণ হোক, সামাজিক কারণ হোক, বিভিন্ন কারণে বিয়ে না হতে পারে। এই অবস্থায় তার উচিত আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। চাওয়া। কারণ আল্লাহই হলেন সব সমস্যার সমাধান করতে পারেন। দেওয়ার মালিক। বিশেষ করে শেষ রাতে 2 ভাগ চলে গেলে 1 ভাগ যখন অবশিষ্ট থাকে, তখন আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার আল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ আর হতেই পারে না। আল্লাহুম্মা আমিন। অতএব এই সময় তিনি তার বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। শেখ, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। মোহাম্মদ শরীফ, জেলখান রোড, কুলাবাড়ি থেকে, গাজীপুর। জি শরীফ সাহেব বলুন। আমার প্রশ্নটা হইলো, আল্লাহ তো কোরআন পাকে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কাদে জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কিন্তু অনেকেই তো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, মাটির তৈরি। এটা কি আসলে কোনটা সঠিক এবং কোনটা ঠিক, এটা কোরআন হাদিসের মাধ্যমে বলুন। ধন্যবাদ, আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি শেখ, জি। এক ভাই জানতে চাইলেন মিলাদ এর শাব্দিক, পারিভাষিক এবং এর মাজদার ভিত্তিক অর্থ জানতে চেয়েছেন। মিলাদ হলো জন্ম। জি, মৌলুদ থেকে। মাউলুদ হলো যে জন্মগ্রহণ করেছে, করেছে। তাকে বলা হয় মৌলুদ। যেমন শিশু বাচ্চাকে মাউলুদ বলা হয়। যেমন মাকানুল মিলাদ, জন্মের স্থান। তারিখুল মিলাদ, জন্মের তারিখ। এই মিলাদ হলো জন্ম। তো এখন এটার আপনি আসল কথাটা কি জানতে চাচ্ছেন, যে এটা আমাদের দেশে
পারিভাষিকভাবে আমাদের দেশে সাধারণত যে ধরনের মিলাদ প্রচলিত আছে সেটা দোয়া আল্লাহ রসুলের নামে কিছু দুরূদ পড়া সালাম পেশ করার নামকে মিলিদ হিসাবে চালানো হয়, কিন্তু এটা মূলে এই বিষয়টা কিন্তু এইভাবে প্রয়োগ করা ঠিক নয়। মিলাদুন নবী বলতে হলো মানে হলো নবীর জন্ম। এখন যদি কেউ বলে যে ভাই আপনারা একটু আসেন আমার বাসায় মিলাদ আছে, মিলাদ মানে হলো নবীর জন্ম, এটাই প্রচলিত বেশি হ্যাঁ আমাদের। এটাই প্রচলিত বেশি, কিন্তু এটার অর্থ কি দাঁড়ায়? এটা যদি আমি বাংলা তর্জমা করি তার অর্থটা দাঁড়ায় যে আমার বাসায় নবীর জন্ম হবে। এই কথাটা কি সত্যি? এই কথাটা তো ঠিক নয়, মিলে না আসলে, মিলে না। এটা ইয়ার সাথে। অর্থাৎ মিলাদুন নবী দোয়া খায়ের জন্য আপনি বলবেন যে আমার বাসায় দোয়া খায়ের আছে, দোয়া করবেন, কিন্তু আমার বাসায় মিলাদ আছে এই কথা বলাটা ঠিক না, প্রয়োগ করাটাই ঠিক না। কারণ আমার বাসায় মিলাদ আছে মানে নবীর জন্ম আছে। আমার বাসায় নবীর জন্ম হবে কেন? নবীর জন্ম তো বছর একদিন, আর মিলাদ হয় প্রত্যেক দিন। নবীর জন্ম তো প্রত্যেক দিন হতে পারে না। এই জন্য আমাদের দেশে প্রচলিত যে মিলাদ করা হয় সেটা আসলে এই শব্দটা কোত্থেকে আসলো, কিভাবে এটার মিলাদ এর আরবি শব্দ, আরবি শব্দ। আরবি শব্দ আসছে। কারা কিভাবে আবিষ্কার করছে? কেন মিলাদ বলা আল্লাহ হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে 604 বছর পরে এই প্রচলিত যে মিলাদ, এই মিলাদের উৎপত্তি হয়েছে, যা শরীয়ত সম্মত নয়। আল্লাহ রসুলের জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রসুলের প্রতি এই মোহাব্বত আছে, ভালোবাসা আছে। আপনি বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিমী পড়ি, এটা হলো শ্রেষ্ঠ দুরূদ। এটা হলো আল্লাহ রসুলের প্রতি। এটার এই শব্দের মাদ্দা মাজদা সম্পর্কে উনি জানতে চেয়েছিলেন। মানে মাদ্দা হলো ওয়াও লাম দাল, ওয়ালাদুন। হ্যাঁ ওয়াও লাম দাল। জি, আর মিলাদ হলো মানে এই এই শব্দটা জন্মের, মানে কোন শব্দ থেকে আসলো, মাজদারটা কি হবে? মাদ্দাটাই তো হলো মিলাদ, মাদ্দাটাই মিলাদ। তার মিলাদ, মাদ্দা হলো, তার মাদ্দা হলো ওয়াও লাম দাল। ওয়াউলামদা। হ্যাঁ, এর থেকে জন্ম, মিলাদ মানে জন্ম, এর বেশি আর কিছু। শেখ দুজন লাইনে আছেন, প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কি জানতে চাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মোহাম্মদপুর থেকে মনিরা বলছি। জি বলুন, কি জানতে চাচ্ছেন? আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই টিভি কার্টুন নিয়ে, বুঝছেন, বর্তমান ছেলেপেলে তো মতো পাতলু, তারপরে গোপাল ভাঁড়, নাট বল্টু, এগুলো নিয়ে সবসময় জন্য ব্যস্ত থাকে। তা আসলে দেখা যাচ্ছে তারা অন্য কোনো সিরিয়াল না দেখে এই ছোট ছোট এই কার্টুনগুলো দেখে, তাদের আসলে অশ্লীলতা কোনো কিছু নেই। তা আসলে এটা কতটুকু জায়েজ? দেখা যাচ্ছে এর বদলে তো তারা অন্য কোনো কিছু দেখতে পারতো, তারা এগুলো দেখছে, এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার যে হযরত আশরাফুল কানবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে বলা হয় যে উনি তাবিজের কিতাব উনি লিখে গেছেন, তাবিজ নিয়ে তো শিরকি, তাহলে উনি এত বড় একজন আলেম হয়ে উনি এটা কিভাবে তাবিজের একটা কিতাব লিখতেন, বিভিন্ন তাবিজ সম্পর্কে বলছেন? আর একটা প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয় যে তিনি হেরা গুহায় যখন থাকতেন তখন আর কি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে যেতেন। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবার নিয়ে ওখানে যেতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি খাবার নিয়ে যেতেন? এটা। আর সেদিন একটা প্রশ্ন করছিলাম, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি শুনতে পারিনি, যে আপনি সহ ব্যক্তি রেখে কতটুকু সহ হলে আসরের রক্ত শুরু হবে, এইটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমরা একটা জি। প্রশ্ন যে আমাদের মধ্যে সামাজিকভাবে মৃত্যুবার্ষিকীর সময়, মৃত্যুবার্ষিকীর তো মানুষ মারা গেলে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কোরআন উৎসব তেলাওয়াত, করা হয়, খতম ইত্যাদি এটা ইত্যাদি। কি জায়েজ কিনা? মানুষ ফকির খাওয়ানো এটা সওয়াবের কাজ। আর কোরআন তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াত করবে তার সওয়াব হবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোনো ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা এটা ঠিক নয়। অর্থাৎ আমি কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের পরে যেহেতু আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ বললাম যে আল্লাহ আমি এই তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি যে আমার অমুক মাতা পিতা অথবা অমুক ব্যক্তি, তাকে তুমি ক্ষমা করে দাও, এটা বলা যাবে। যে আমি আমার সমস্ত এই দোয়ার দরুদ তার রুহের উপরে পাঠিয়ে দিলাম, নেক আমলের উসিলায়। হ্যাঁ নেক আমল, এই সমস্ত না। আপনি আপনার মায়ের জন্য, আপনার পিতার জন্য নেক আমল করলে, এবং নেক আমলটা যদি আপনি বলেন যে আল্লাহ, নেক আমল করার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুলের একটা বিষয় থাকে। সুবহানাল্লাহ। আপনি বলেন যে আমার মাকে ক্ষমা করে দেন, আমার দাদাকে ক্ষমা করে দেন, আমার পিতাকে ক্ষমা করে দেন, তাহলে ক্ষমা করে দিবেন। মানে আমার সব সওয়াব, কোরআনের সব তার রুহের আমি উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম, বিষয়টা এমন যেন না হয়।
সওয়াবের রেসানি এটা তাহলে কিভাবে হয়? সওয়াবের রেসানি বলে যে সওয়াব পাঠানো, সওয়াবের সব রেসানি। আসলে পাঠানোর কোনো দরকার নাই। আচ্ছা, ইসাল মানে পাঠানোর কোনো দরকার নাই। আচ্ছা, আচ্ছা। দোয়া করলেই আল্লাহ তাআলা বলছেন যে দোয়া করলেই আল্লাহ তাআলা তার নিজের উদ্যোগেই, মানে আমি যদি আপনার জন্য দোয়া করি তা আল্লাহ তাআলা আমার গুনাহটা আগে মাফ করবেন, তারপরে আচ্ছা। আপনার জন্য দোয়া করলে আপনার গুনাহ মাফ করবেন। এটা আল্লাহর দায়িত্ব। একটা মানুষ যদি তার মাতা পিতার জন্য, আল্লাহ তো শিখায় যে রব্বির হামহুমা কামা দোয়া শিখিয়ে রাব্বায়ানি দিয়েছেন। সাগীরা, হে আল্লাহ তুমি আমার মাতা পিতাকে মাফ করে কি দাও। মাফ করে দাও, এটা যদি আমি বলি তা আল্লাহ নিজ দায়িত্বেই তো নিজ দায়িত্বেই মাফ করে দিবেন। এটা আন্তরিকতা এখলাসের উপরে নির্ভর করে। জি। জি, এক ভাই প্রশ্ন করলেন শেখ যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কোরআন শরীফে আছে যে নূর, তো সেই কথা অনেকে বলেন যে নবী নূরের তৈরি না, সেই বিষয়ে কি বলবেন? এইটা সুস্পষ্ট আমাদের বুঝতে হবে যে কিছু কিছু কথা, এটা আরবি ভাষা এবং প্রত্যেক ভাষায় আছে, কিছু কিছু কথা আছে রূপক অর্থে, রূপক অর্থে ব্যবহার করা হয়, প্রকৃত অর্থে ব্যবহার করা হয় না। যেমন শেরে বাংলা একটা ফজলুল হক, শেরে বাংলা মানে বাংলার বাঘ। উনি কি এই সুন্দরবনে থাকতেন যে উনি কি ছাগল, হরিণ ইত্যাদি শিকার করতেন? তারপর ওনাকে বাংলার বাঘ বলা হয় কেন? এটা রূপক অর্থে, কারণ উনি একজন সাহসী ব্যক্তি, উনি একজন খুব সাহসী এবং খুব মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। ব্রিটিশদের সাথে উনি ফাইট করেছেন, এই জন্য রূপক অর্থে তাকে বাঘের সাথে তুলনা করা হয়েছে। মানে কি, উনি খুব সাহসী ব্যক্তি এই জন্য। যেমন একটা লোক একটা গ্রামের মধ্যে যদি খুব শিক্ষিত হয়, না আমাদের এলাকার মধ্যে একটা বাতি আইছে, একটা লাইট আইছে, এটার অর্থ কি সন্ধ্যার সময় সব তার কাছ থেকে গিয়ে আমম ধরায় নাই, Connection কুপি নেই। ধরায় নাই, হারিকেন ধরায় নাই? বিষয়টা তা নয়। এটা হলো রূপক অর্থে তাকে লাইট বলা হয়েছে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন এই অর্থে যে তিনি যে আগমন করেছেন সে, এটা হলো তার হেদায়েতকে নূর বলা হয়েছে। তিনি যে জিনিস নিয়ে এসেছেন সেটা হলো হেদায়েত। এই হেদায়েত হলো নূর। সমস্ত দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেছে এই নেয়ার কারণে। কাদ জাআলকুম মিনাল্লাহি নূরুন, আর মুরাদ, এর দ্বারা মুরাদ হলো আল্লাহ রসুল। আল্লাহ রসুলকে নূর বলার অর্থ হয়েছে যে তিনি নূরের তৈরি নন, তার ভিতরে নূর আছে, তার ভিতরে হেদায়েত আছে, তার ভিতরে শিক্ষা আছে, তার ভিতরে আলো আছে। এই অর্থে বলা হয়েছে। Exactly. এর দ্বারা কখনো প্রমাণিত হয় না যে আল্লাহ নূরের তৈরি। আল্লাহ রসুল নিজে বললেন যে কুল্লুকুম মিন আদম ও আনা মিন আদম ও আদম খুলিকা মিন তুরাব, তোমাদের সকলেই আদম থেকে আসছো, আমি আদম থেকে আসছি, আর আদম মাটি থেকে তৈরি হচ্ছে। অর্থাৎ আল্লাহকে যদি পরিষ্কার বিষয়টা। নবী থেকে যদি মাটির তৈরি বলা হয় কোনো, অর্থাৎ আল্লাহ আদম আলাইহিস সালাম যে উপাদানে তৈরি, আল্লাহ রসুল সেই একই উপাদানে তৈরি। আদম আলাইহিস সালাম যদি মাটির তৈরি হন, সেই মাটির উপাদান দিয়েই আল্লাহ রসুল, দুনিয়ার সকল মানুষ, আম্বিয়া কেরাম, রসুল, এই নবীগণ সবই সেই একই উপাদানে তৈরি। অতএব আল্লাহ রসুলকে আলাদা নূরে তৈরি বলে এইটা তার আল্লাহ রসুলের মানে মর্যাদাকে খাটো করা হয়। কারণ নূরের তৈরি হলো ফেরেশতা। ফেরেশতা। এই ফেরেশতারা কিন্তু মাটির তৈরি আদমকে সিজদা করেছেন। এটার অর্থটা কি? যে আদম ফেরেশতাদের চেয়ে মর্যাদাবান। অর্থাৎ আমি যদি আল্লাহর নবীকে ফেরেশতা বানাই দিই, তাহলে তো দেখা যায় যে না, আদমের চেয়ে বেশি মর্যাদা ফেরেশতাদের তো হতে পারে না। অতএব আল্লাহর নবী কখনো নূরের তৈরি নন, তিনি মাটিরই তৈরি। আদম আলাইহিস সালাম যে উপাদানে তৈরি, তিনিও সেই একই উপাদানে তৈরি। আহসান, বারাকাল্লাহ ফিক। শেখ একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি শেখ, তার বিষয়ে আমাদের সাথে পরিষ্কার হয়ে গেল। প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক বোন প্রশ্ন করলেন যে টিভি, কার্টুন এবং বাচ্চারা যে ট্যাব, বিভিন্ন কার্টুন বই পড়ে, বিভিন্ন কমিক্স বই, বিভিন্ন তারা বই পড়ে, এগুলো কতটুকু শরীয়তের সাথে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? কথা হলো যেই জিনিস মিনিংলেস, আচ্ছা। যেমন অনেক কার্টুন আছে এগুলি কি মিনিংলেস, এমনি চোখের দেখা এরকম হয়। উনি আবার গোপাল ভাঁড়ের কথা বলছে। তো গোপাল ভাঁড়ের মধ্যে একটা জিনিস আছে যে সেখানে বুদ্ধি, জ্ঞান, বিচার বুদ্ধি, বিচক্ষণতা, এই ধরনের কিছু বিষয় আছে। যে সমস্ত জিনিসের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, তালিম তরবিয়তের বিষয় আছে, মেধা বিকাশের বিষয় আছে, সেই সমস্ত জিনিস কোনো দেখতে সমস্যা নেই। কিন্তু অনর্থক কার্টুন দিয়া যে বাচ্চারা সময় নষ্ট করে, এর পিছনে গার্জিয়ানদের যুক্তি হলো যে এরা বাইরে গিয়া বাচ্চাদের সাথে অন্যান্য দুষ্ট ছেলেদের সাথে মিশে খারাপ হতে পারে, এই জন্য বসে কার্টুনই দেখুক। জি, এটা হলো ওদের এটা যুক্তি। হয়। কিন্তু এটা সব জিনিস কিন্তু দেখানো ঠিক নয়, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থাকা উচিত। স্বাধীনতার আসলে সাথে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি আশরাফ আমরা উনি অত্যন্ত বড় একজন আলেম দ্বীন ছিলেন এবং অত্যন্ত বড় মুরব্বী। উনি
তাবিজের কিতাব লিখেছেন, কিন্তু তাবিজ লেখা শরীয়তে নাজায়েজ, এই বিষয়ে কি বলবেন? এই বিষয় হলো আসলে ওনার নামে এটা চালানো হয়েছে, উনি নিজে কখনো তাজিকে লাভি না। আমি তো ওনার কিতাবাতি পড়ছি, উনি কিছু ভেষজ ঔষধের হাকিমের। ব্যবহার দেখাচ্ছেন, হাকিম হাকিম। মানে উনি কিছু ঔষধের ব্যবহারজনিত প্রয়োগ দেখিয়েছেন। এই প্রয়োগের কিছু আছে, এটা হলো এগুলি তাবিজ নয়, এগুলি ঔষধ হিসাবে ব্যবহার করা যায়। আর যদি আসলেই উনি তাবিজের ইয়ে করে থাকেন, তাহলে বোধহয় ওনার কাছে আল্লাহ রসুলের এই হাদিসটা পৌঁছে নাই যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে নাকি তাবিজ লটকাইলো সে আল্লাহর সাথে শিরিক করলো। এই কথাটা বোধহয় উনি জানতেন না। আমার বিশ্বাস হয় না জি। যে এত বড় আলেম উনি এটা ওটা জানতেন না। মানে ওনার নামে বড় বড় আলেমদের নামে চালানো অনেক হচ্ছে। অনেক কিছুই চালানো হয় দুনিয়াতে। আব্দুল কাদের জিলানী শেখ রহমাতুল্লাহ অনেক আমাদের, কিছু করেন নাই, জি, কিন্তু তার আমাদের নামে চালানো হয়েছে। জি, আমাদের শেষ জি। করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান প্রশ্ন উত্তরগুলো আমরা জানলাম আপনার মধ্যে করোনা সহিসুনের আলোকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম করোনাল কারীম এবং সহিসুনের আলোকে আমাদের জীবন পদ্ধতি, আমাদের ইবাদতগুলো কিভাবে আমরা শিরক মুক্ত, বিদআত মুক্তভাবে আমরা পালন করতে পারি। আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন তা আমল করতে পারি। আজকে বিদায় নিচ্ছি। আজকে যে প্রশ্নগুলো আমরা জবাব দিতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী দিন সকালে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো উত্তর জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।